কবি কবির ভাষায় বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে চাঁদের দেশে যাচ্ছে, আর যাওয়ার পরে কেউ ফিরে আসছে, কেউ আসতে পারছে না। আর আমার নবী যখন আজকে থেকে 1442 হিজরি আগে মেরাজে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, তখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না। নবী আমার বুরাকের পৃষ্ঠে চেপে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, আবু বকরকে লইয়া গুহার মধ্যে ছিলেন আর সাপে দংশন করেছিল। আবু বকরের শরীরটা যখন নীলবর্ণ হয়ে গেল, চোখ দিয়ে অস্ত্র ঝরে নবীর মুখমণ্ডলে পড়ল। নবী আমার বলে, আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলেছিল, হুজুর গো, সাপে দংশন করেছে, গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে, নীলবর্ণ হয়ে গেছে। নবী আমার বলে, কোন জায়গায় কামড়েছে? বলে পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিল, খোদার কসম করে বলি, আমার নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন, আমার সমস্ত শরীরে বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ডাক্তার আর জগতে আসবে না, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। পাওয়া যাবে? আর কিছু মানুষ বলছে নবী আমার মতো ছিল। রে এখন বর্তমানে একজন মানুষকে যদি সাপে কেটে নেয়, দংশন করে, তো তাকে ডাক্তারখানা নিয়ে গিয়ে আগে 100টা ইনজেকশন দেয়, রক্ত পরীক্ষা করে, তারপরে বলতে পারে যে এই রোগীটা বাঁচবে না মরবে, নাকি বলেন? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, বিষ পানি হয়ে গেছে। তো এর মতো ডাক্তার আর কিয়ামত পর্যন্ত আসবে না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ বালা কম হতো আর আমার নবীজির কাছে আসলে ভালো হয়ে যেত। তা আমার নবী কি দিত? প্যারাসিটামল, ওমেসডি, তারপরে প্যান্ডি, এরকম কোন ওষুধ দিত নাকি? না, দিত না। ওই সময় কোন ওষুধ ছিল না। তা আমার নবীজির কাছে আসলে নবী আমার কিছু দোয়া দিতেন, কোরআনের আয়াত দিতেন, তাতেই মানুষের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আলেম ওলামা ইমামের কাছে দোয়া তাবিজ নিতে গেলে বলে এগুলা শিরক। বলে কি বলে না, যেগুলা শিরক, দোয়া নেওয়া যাবে বাবা। এমন রোগ আছে, আপনি যতই টেস্ট করেন, পরীক্ষা করেন, যতই আপনি ডাক্তার দেখান, রোগ ভালো হবে না। কারণ আপনার যে নজর লাগা রোগ আছে না, নজর লাগলে যে শুধু মানুষের পায়খানা হয়,
আর আপনার জ্বর হয় তা নয়, নজর লাগলে মানুষের অনেক রোগ হয়। তো এই নজর লাগা রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একমাত্র কোরআনের আয়াত ছাড়া। এইজন্য বাবা কোরআনের আয়াত নেওয়া জায়েজ আছে বিরাদার। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা যদি যাইতো, আবু বকর সিদ্দিক বর্ণনা করেছেন যে আমার যদি কোনো রোগ বালা হতো তো নবী মুস্তাফার কাছে গেলে নবী মুস্তাফাকে দেখলেই আমার অটোমেটিক রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি, ওরে এই যুগে কি এমন জার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি চিন্তা করিও না, কারণ আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন মা হতে চলেছেন। অতএব একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মা অনেকটা দুর্বল দুর্বল ফিল করে। ওই মায়ের যেন সমস্ত সর্বসময় আপনার ঘুম ঘুম ভাব হয়, অনেক সময় ওই মায়েদের বমি বমি ভাব হয়। আমার মা বোনেরা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো বসতে পারে না, ঘুমাইতে পারে না, শরীরে যেন আপনার এনার্জি থাকে না, কথা বলতে ভালো লাগে না, খাবার খাইতে ভালো লাগে না। এই সময় ওই মায়েদের বড় যত্ন নিতে হয়। নবী আমার বলে, আলী আজকে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার বাড়িতে না রাখিয়া আমি নবী আমার বাড়িতে রেখে যাও। আমার মা ফাতেমা রেস্টের দরকার আছে, প্রয়োজন আছে। আলী রে আজকে আমার ফাতেমা শুধু আসবে না, তুমিও সঙ্গে এসে আমার বাড়িতে থেকে যাও। আজকে মা বোনেরা যখন গর্ভবতী হয় ওই মা বোনেদের বাপের বাড়ি পাঠাতে হয়, এটাই আমরা জানি। কিন্তু ওই মায়ের আর যে কোনো খোঁজ নিতে হবে এটা আমরা জানি না, নাকি বলে যে সময় হলে বাপের বাড়ি পাঠিয়ে দিই, তারপরে ওই মহিলার আর খোঁজ খবর নেই না, তার টাকার দরকার আছে না পয়সার দরকার আছে, হ্যাঁ তার কোনো অসুবিধা হইলো না সুবিধা হইলো, এই সমস্ত খোঁজ খবর আমরা নেই না বলে তার বাপের বাড়িতে তো আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত প্রতিদিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতেন। আজকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়িতে গেলে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার মা ফাতেমাকে রেস্টের কথা বলে, কারণ আমার মা বোনেরা যেভাবে গর্ভে সন্তান ধারণ করে আমার মা ফাতেমা সেইভাবে গর্ভে সন্তান ধারণ করে না, কারণ আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতেই পারেন নাই যে আমার গর্ভে সন্তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা যদি রেস্টের আরামের প্রয়োজন হয় তাহলে আমাদের মা বোনদের রেস্টের আরামের প্রয়োজন আছে কি নাই? আছে। কিন্তু অনেক শ্বশুর শাশুড়ি পরিবার আছে যে বৌমা আপনার 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত হয়ে যায়, কিন্তু বৌমাকে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিই তাহলে কাজ গিলে কে করবে? এইজন্য বলে 9 মাসে পাঠাবো আর 7 মাসে পাঠাচ্ছি না বা 5 মাসে পাঠাচ্ছি না, বুঝলেন না? আজকাল চালাকি সবার মধ্যে আছে কম বেশি। তো ওই মা বোনদের আমার কাজকর্ম করায় এটা শরীয়ত বিরোধী, ইসলাম এটা প্রাধান্য দেয় না। কারণ একজন মায়ের গর্ভে যখন সন্তান থাকবে ওই মাকে রেস্টের কথা বলা হয়েছে, আরামের কথা বলা হয়েছে। এটা শুধু ডাক্তার মাস্টার উকিল হাকিমেরা বলে না, এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামিয়া
তাই মায়েদের গর্ভে যখন সন্তান থাকবে ওই মায়েদের বড় যত্ন নিতে হবে, যেইভাবে যত্ন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন, যেইভাবে যত্ন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। বাবাজি ভাইরা, আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর আপনারা আয়োজন করেছেন। আপনারা বলবেন যে আজকে 2 দিন পর্যন্ত আমরা তো শুধু মা ফাতেমার আলীর জীবনী শুনলাম। বেরাদার 7 দিন জীবনী রেখেছেন। জীবনীতে আমার মা ফাতেমা হযরতে আলী আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেই। নবী ছাড়া ইমাম হাসান হোসেন নাই, আলী ছাড়া নবী নাই, আর ইমাম হাসান হোসেন ছাড়া নবী নাই। কথাকে বুঝতে পারলেন? শুধুমাত্র একবারে টানা টান শুধু ইমাম হাসান হোসেনের জীবনী শুনবেন তো হবে? জি হবে না। বেরাদার, আজকে নবী মুস্তাফার জীবনী করতে গেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে বৃত্তান্ত সব জীবনী আমরা করি। জি, তো একবারে ইমাম হাসান হোসেনের জীবনী 7 দিন করবেন, আর একবারে ইমাম হাসান হোসেনকে প্রথম দিনই কারবালায় নিয়ে চলে যাব। জীবনী কতদিন শুনবেন? আমাদের মনোমানসিকতা অনেকেরই থাকে, আপনাদের এখানে হয়তো নাই, অনেক জায়গাতেই থাকে যে কারবালার ঘটনা থেকে শুরু করলে ভালো হয়। আমরা কারবালা পর্যন্ত শুনেছি। অনেকের জীবনী কিন্তু মুখস্থ বাবা এখন বর্তমানে নবী মুস্তাফার এবং ইমাম হাসান হোসেনের। যদিও বলতে কইতে না পারে তো মৌলভী ওয়াজ করলে ও মাথা হিলাবে, ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, এই জায়গাটায় ভুল হইলো, আবার ঠিক আছে ঠিক আছে, এই জায়গাটায় ভুল হইলো, মানে ও মুখস্থ করে রেখেছে, মৌলভী বলছে আর ও মিলাইছে। কথা বুঝতে পারলেন না? অনেক জায়গাতে আছে। তো বেরাদার, জীবনী আপনার শুরুয়াতটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকেই